জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদের সুন্দর দিনে সকালে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আর ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা আপনাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। তো আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করব, আর তারপরে বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, জয়েন্ট হয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে প্রভুর এই সত্য বাক্য সকল সবাই জানতে পারে। আর আপনারা যাতে নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন সকালে দেখতে পান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সঙ্গে সাথে থাকবেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার দৃষ্টি তাদের প্রতি আছে। প্রভু গো, তুমি এই সুন্দর দিনে সকালে দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আমাদের তুমি খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগতের জাতির জাতি মানুষকে তুমি ভালো, সুস্থ, সবল রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণার সাহায্যে আমাদেরকে চালাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, এই মুহূর্তে আমরা তোমার কাছে বাক্য নিয়ে আলোচনা করতে এসেছি। তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান সকল দান করো। তুমি আমাদেরকে তোমার বাক্য সকল বুঝতে, জানতে, হৃদয় ধরে রাখতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে, পরবর্তীতে শুনবে প্রভু, তাদের মন, হৃদয় দরজা খুলে দাও। তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো। আমাদের ব্রেন, আমাদের মন, মস্তিষ্ক তুমি চালনা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি চালনা করো, তুমি নিয়ন্ত্রণ করো পিতা। আমাদের সমস্ত সঞ্চালন সভাকে পবিত্র আত্মার কভারে নাও, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। প্রভু গো, তোমার হস্তে চরণতলে দিই প্রভু এই সভা সঞ্চালনকে। পিতা, আমার হৃদয়, মন, আত্মাকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাকে নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। তুমি আমার মুখ, অষ্টাধর জীব দিয়ে কথা বলো প্রভু, আর তোমার বাক্য সকল আমরা সবাই বুঝবো, শুনবো, হৃদয়ে ধারণ করব। পবিত্র আত্মার কভারে নিয়ে তুমি এই সভা সঞ্চালনকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে, প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দান করলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকের দিনে সকালে প্রভু দান করছে। আজকের আমাদের টপিক, সত্য হৃদয় সহকারে বিশ্বাসের পরীক্ষা দিতে পারে কে কে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা আসলে খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যে যে আমাদের সত্য হৃদয়, মন ও জীবনের প্রস্তুতির কথা, এটা কি আমরা নিজেরা ভেবেছি বা বুঝেছি? আমরা কি সত্য হৃদয় দিয়ে প্রভুর সামনে আসি, আর আমাদের জীবনে যে সমস্ত পরীক্ষাগুলো আসে, সেগুলো কি আমরা সত্য হৃদয় দিয়েই কি আমরা সেগুলোকে পার করি, বা আমরা সেগুলোকে বুঝি? তাহলে আমরা এই বাক্য সকল দেখব, জানব, বুঝব। তাহলে আমাদের সত্য হৃদয় দিয়ে কিভাবে পরীক্ষায় আমরা সেই উত্তীর্ণ হব, কিভাবে পরীক্ষাতে আমরা সেই প্রভুর উপরে বিশ্বাস রেখে চলব, আমরা আজকে জানতে পারবো, বুঝতে পারবো। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ,
আর এই পদগুলো আমাদের জীবনের জন্য খুবই মহত্ব এবং গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমরা সেই খ্রিস্টীয়তে বিশ্বাসী সন্তানরা আমাদের হৃদয়, মন এবং জীবনের প্রস্তুতি সকল এই বাক্যতে নেব, যাতে আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। আমরা বাক্য দেখব ইব্রিয় 10 অধ্যায়ের 22 পদ। কি বলছে? এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতি নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় পোষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং শুচি জলে স্নান দেহ বিশিষ্ট হইয়াছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে বাক্য আমাদেরকে জানাচ্ছে। আমরা এই বাক্যকে ধীরে ধীরে মনন করব এবং বোঝার চেষ্টা করব কি বলছে প্রভু। 1 নম্বর বিষয় যদি আমরা দেখি, এখানে বলছে এই জন্য আইসো। এখানে এই জন্য আইসো বলছে। কেন আসব? আমরা যদি প্রশ্ন রাখি যে কেন আসব, কোথায় আসব, কিসের জন্য আসব, এই জন্য আইসো বলছে মানে এখানে এই জন্য কথাটি হাইলাইট করলে এখানে বলতে চাইছে যে আগের পদগুলো এখানে বোঝানো হয়েছে। আগের পদের অংশে বলা হয়েছে যীশু খ্রিস্ট তার রক্তের দ্বারা আমাদের জন্য ঈশ্বরের কাছে যাওয়ার নতুন জীবন্ত পথ খুলে দিয়েছেন। তাই লেখক যে ইব্রিয় পুস্তকের যে লেখক তিনি বলছেন, যেহেতু পথ খোলা আছে, যেহেতু ক্ষমা দেওয়া হয়েছে, তাই এখন আমরা নির্ভয়ে ঈশ্বরের কাছে আসতে পারি। তাই বলছে আইসো, এখানে তোমরা প্রভুর চরণতলে এসো, যীশু খ্রিস্টের কাছে এসো, তার রক্তে তোমরা সিক্ত হও, শুদ্ধ হও, পবিত্র হও, জীবন্তে পথে চলার জন্য তোমরা জীবন সকল দেখে নাও। তাই আমরা সেই ইব্রিয় আগের পদগুলো আমরা দেখি কি বলছে। ইব্রিয় 10 অধ্যায়ের 19 থেকে 21 পদে এইরকম বলছে, অতএব হে ভাতৃগণ, যীশু আমাদের জন্য তিষ্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যীশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে যে বলছে সেই আইসো, তো আইসো কথাতে এইরকম বলছে, যীশু আমাদের জন্য তিষ্করিণী দিয়া অর্থাৎ মাংস দিয়ে তিনি আমাদের পাপ থেকে, মন্দতা থেকে ছুটকারা দিয়েছেন। তিনি আমাদের পথ সকল খুলে দিয়েছেন, যে পথ আমরা সবাই জানি যে যীশুই হলো সেই একমাত্র পথ, সত্য, জীবন। তার মধ্যে দিয়ে না গেলে কেউই আমরা পিতার কাছে যেতে পারবো না। আর তিনি নতুন জীবন্ত পথ। জগতের মাঝে যা কিছু সেই পথ ছিল, সমস্ত পথ সকল মন্দ পথ ছিল, কিন্তু একমাত্র যীশুই নতুন জীবন্ত পথ। তার মধ্যে দিয়েই কিন্তু স্বর্গরাজ্যে যাওয়া যায়। যীশুকে বিশ্বাস করলে পুরনো বিষয় সকল চলে গিয়ে আমাদের নতুন সমস্ত কিছু হয়ে যায়। তিনি আমাদের নতুন সৃষ্টি করেছেন, নতুন জন্ম দিয়েছেন, নতুন জীবন্ত পথেই তিনি চালিত করেছেন। আর যীশুর রক্তের গুণে আমরা পবিত্র স্থানে সাহসপূর্বক আসিতে পারি। তাহলে যীশুই আমাদের জন্য বলিস্বরূপ হয়েছেন আর তার অমূল্য রক্তে আমাদেরকে শুচিধৌত করেছেন। তাই তো আমরা তার উপরে বিশ্বাস করে পবিত্রীকৃতি পাই আর পিতার সঙ্গে মিলিত হওয়ার সাহস পাই। আমরা পবিত্র স্থানে স্বর্গরাজ্যে যাওয়ার সাহস পাই, কারণ তিনি সেই শক্তি, সাহস, আমাদের সেই শুদ্ধতা, পবিত্র
পবিত্রতা দান করেছেন। একমাত্র যিশুর উপরেই বিশ্বাস করে তার অমূল্য রক্তেই পবিত্র স্থানে পবিত্রভাবে যাওয়ার সাহস আমাদেরকে দিয়েছে যিশু নামেতে। তাই বলছে যে যিশুর রক্তের পবিত্র সেই স্থানে আমাদের আসার সাহস সকল দিয়েছে। আর এখানে 21 বলছে, অতএব আমরা ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজক আমাদের আছে, তা হলো কে না যিশুই খ্রিস্ট। তো এমনি করে আমাদের বাক্য দ্বারাই কিন্তু জানাচ্ছে যে আইসো আমরা সেই যিশুর কাছে আসি, তার জীবন্ত পথের, তার অমূল্য রক্তের, তার সমস্ত মাংস দিয়া আমরা, তার তিষ্করিণী দিয়া আমরা অনন্ত জীবনে প্রবেশ করি। আইসো জগতের মানুষরা, আইসো বিশ্বাসী সন্তানরা, মানে ডাকছে, আহ্বান করছে আমাদেরকে। সুন্দর একটা আহ্বান করা হচ্ছে যে তোমরা এসো, তোমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তোমরা যদি আসো বিশ্বাস করে যিশুর চরণতলে, কেউই বিনষ্ট হবে না, সবাই অনন্ত জীবন পাবে, সবাই তোমরা সেই স্বর্গরাজ্যে যাবে। কিন্তু আসতে গেলে তোমাদের একটা জিনিস লাগবে, আর সেটা কি? 2 নম্বরে বলছে, দ্বিতীয়তে বলছে সত্য হৃদয় সহকারে। তাহলে সত্য হৃদয় সহকারে আসতে বলছে। সত্য হৃদয় সহকারে যদি আমরা আসি, এখানে কোনো ভণ্ডামি নয়, এখানে কোনো মন্দতা নয়, এখানে কোনো মিথ্যা নয়। তাই বলছে সত্য হৃদয় সহকারে এখানে আমাদেরকে আসতে বলছে। এটার মানে মুখে বিশ্বাস কিন্তু হৃদয়ে নয়, হৃদয়ে ভণ্ডামি নয়, এটা নয়। কিন্তু বাহ্যিক ধার্মিকতা কিন্তু ভিতরে অনুতাপ নেই, এটা নয়। তিনি আমাদের সত্য হৃদয়, খাঁটি মন দিয়ে, আমাদের সমস্ত হৃদয়ের সেই খাঁটি চিন্তা ভাবনা বিবেচনা বুদ্ধি দিয়ে তিনি আসতে বলছেন তার চরণতলে। তিনি কি বলছে? ঈশ্বর চান সত্য খাঁটি আন্তরিক হৃদয়, যে হৃদয় বলে প্রভু আমি যেমন আছি তেমনই তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার মতো করে গড়ে নাও, আমি তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমার পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। আমি তোমার চরণতলে এসেছি প্রভু গো, আমার দেয়ার মতন তোমার কাছে কিছু নেই, কিন্তু আমার সত্য হৃদয়, খাঁটি মন আছে, আমার আন্তরিক হৃদয় সকল সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে তোমার চরণতলে আসি। তুমি আমাকে তোমার মতো করে গড়ে নাও। তোমার দিকে চক্ষু তুলে চাহিবার আমার কোনো শক্তি নেই, আমি জঘন্য নগণ্য পাপী। তুমি আমার মন, হৃদয়, আত্মাকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও প্রভু গো, তুমি আশীর্বাদ করো। তো আমাদের মুখে বিশ্বাস আর হৃদয়ে কুটিলতা থাকলে হবে না। আমাদের বাহ্যিক ধার্মিকতা খুব ভালো, কিন্তু মনের ভিতরে মিথ্যা, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, মানুষকে ঝটাঝট পটাপট বিচার করে দিই, এমনি করেই কিন্তু আমাদের জীবন সুন্দর, খাঁটি এবং সত্য হৃদয় দিয়ে হবে না। যেমন করে আমরা প্রভুর চরণতলে আসি, সম্পূর্ণ বাইরে ভিতরে পবিত্রতা রাখতে হবে। তো বিশ্বাসী সন্তানরা, আমরা যদি একটা গল্প স্টোরি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আর এই স্টোরি গল্প কিন্তু আমরা আগে দেখেছি বাইবেলে। তো আমি একটি ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরছি। গল্পটা 2 জন মানুষ 2 রকম হৃদয় নিয়ে। তো আসুন আমরা গল্পটি দেখি। একদিন 2 জন মানুষ প্রার্থনা করিতে গেল। দুজনেরই মন, হৃদয়, আত্মা দিয়ে কিন্তু প্রার্থনা করছে। দুজনেই গেল ধর্মধামে, একই জায়গায়, একই সময়, একই ঈশ্বরের সামনে দুজনে এক মন দিয়ে প্রার্থনা করছে। কিন্তু তাদের হৃদয় এক ছিল না, তাদের ভিতরটা এক ছিল না।
প্রথমজন গর্বিত মানুষ, প্রথমজন ধর্মধামের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে প্রার্থনা করছে আর বলছে, সে বলে, প্রভু হে ঈশ্বর পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই। আমি চোর নই, আমি মিথ্যাবাদী নই, আমি পাপী লোকদের মতো নই। আমি উপবাস করি, আমি দান করি, আমি নিয়ম পালন করি, আমি তোমার ব্যবস্থা পালন করি, আমি তোমার সমস্ত পথে তোমাকে মনে রাখি, সব কিছু করি। সে নিজের ভালো কাজগুলোকে ঈশ্বরের দিকে তাকিয়ে বলছে, আর সে ভালো কাজগুলোর জন্য বড়াই করছে, অনেক বড় বড় কথা বলছে, গর্ব করছে। তার মুখে প্রার্থনা ছিল কিন্তু হৃদয়ে ছিল গর্ব। তার মনের ভিতরে ছিল অনেক বড় আনাপনা, তার মনের ভিতরে ছিল অনেক রকমের সেই কুটিলতা, মন্দতা। সে ভাবলো আমার কাজই আমাকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তুলবে, তাই সে অনেক বড় বড় কথা বলতে লাগলো আর গর্বের কথা বলতে লাগলো। আমি মানুষকে এই দান দিই, ওই ধ্যান দিই, এত করি, অত করি, তত করি, আমার এত টাকা পয়সা দিয়ে এত মানুষকে খাইয়েছি, পরিয়েছি, আমি পাপী জঘন্যদের মতো নই, আমি উপবাস করি, আমি দান করি, ধ্যান করি, অনেক কিছু করি, আমি কিন্তু সেই পাপী মন্দতার লোকেদের মতো নই। তুমি আমার প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও। হ্যাঁ প্রভু, আমি তোমার চরণতলে এসেছি। কিন্তু দ্বিতীয়জন যে মানুষটি সেই ধর্মধামে তার পাশেই প্রার্থনা করছিল, সে কেমনভাবে প্রার্থনা করছে? সে ভাঙা হৃদয়ের মানুষ ছিল। সে দ্বিতীয়জন মানুষটি দাঁড়িয়েছিল প্রভুর চরণতলে, আর সে প্রভুর দিকে চক্ষু তুলতে তার সেই সাহস হলো না। সে বুকে করাঘাত করতে করতে সে ধীর মনে চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমি পাপী, আমি জঘন্য নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমার প্রতি দয়া করো প্রভু। আমার দেয়ার মতন তোমার কাছে কিছুই নেই। আমার এই সত্য মন হৃদয় দিয়ে তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাকে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। আমার দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তার সেই ছোট্ট হৃদয় দিয়ে সে প্রভুর কাছে, সত্য হৃদয় দিয়ে সে প্রভুর কাছে প্রার্থনা করছে। তার প্রার্থনাটা খুব ছোট ছিল, কিন্তু হৃদয়ের গভীরতা এবং সত্য ন্যায্য মন দিয়ে সে প্রভুর চরণতলে উৎসর্গ করলো। সে নিজের কাজের উপর নয়, ঈশ্বরের করুণা, প্রেম ও বিশ্বাসের উপরে প্রার্থনা চেয়েছিল। আর ঈশ্বর তার প্রার্থনাকে কি গ্রহণ করেছিল? সেই দুজনার মধ্যে কার প্রার্থনা গ্রহণ করেছিল? সেই লোকটি তার প্রার্থনা গ্রহণ করেছিল যে লোকটি সত্য হৃদয় নিয়ে এলো, বিশ্বাসের কৃতি নিশ্চয়তায় ঈশ্বরের কাছে দাঁড়ালো আর নিজের দোষকে স্বীকার করলো, প্রভুর কাছে তার বুকে করাঘাত করলো, চোখের জলে বিনতিপূর্বক প্রার্থনা করলো। তার হৃদয় শুচি করা হলো, তার বিবেক মুক্ত করা হলো, তার মনকে শান্তি করা হলো, আর তাকে সেই প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে তার সমস্ত প্রার্থনাকে গ্রহণ করা হলো। আর যে ধর্মধামে বড় বড় কথা বলেছিল, গর্ব করেছিল, তার প্রার্থনাকে গ্রহণ করা হয়নি। তাহলে ঈশ্বর প্রভু আমাদের হৃদয় দেখে, আমাদের মন দেখে। তুমি অনেক দান ধ্যান করতে পারো, অনেক বড় লোক হতে পারো, তুমি মানুষকে অনেক কিছু দিতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি না প্রেম থাকে, তোমার হৃদয়ে যদি না মানুষের প্রতি ভালোবাসা, করুণা থাকে, দয়া, মায়া, মমতা থাকে, তাহলে তোমার কোনো কার্য, কোনো কাজেই লাগবে না। তাই বিশ্বাসী সন্তানরা সত্য হৃদয় দিয়ে প্রভুর চরণতলে আসতে হবে। সত্য হৃদয় দিয়ে যদি আমরা প্রভুর চরণতলে আসি, তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ করবেন। আর এই গল্পটি আমরা পাই লুক 18 অধ্যায়ের 9 থেকে 14 পদে। আপনারা বিশ্বাসী সন্তানরা লুক 18 অধ্যায় 9 থেকে
14 পদ আপনারা পড়ে নিলে আপনারা ওইখানে দেখতে পেয়ে যাবেন যে সত্য হৃদয় সহকারে দুইজন সেই মানুষ এসেছিল ধর্মধামে, আর কে সত্য হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিল আর কার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। তাই আমাদেরকে এই বাক্য দ্বারাই জানাচ্ছে। ইব্রিয় 10 অধ্যায়ের 22 পদ অনুযায়ী আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, ঈশ্বর বাহ্যিক ধর্ম দেখেন না, তিনি দেখেন হৃদয়ের সত্যতা। নিজের ধার্মিকতায় নয়, কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস দ্বারা, তার উপরে প্রেম করা দ্বারা তার চরণতলে আসা। যিশুর দয়ার মাধ্যমেই আমাদের হৃদয় শুচি হয়, আর তার কাছেই যদি আমরা গর্ব করি, আমরা যদি জগতের মানুষদের মতন যদি সেই মন্দ বিষয় নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ঈশ্বর প্রভু আমাদের এই গর্ব, এই সমস্ত সেই মনের কথা, প্রার্থনা সকল শুনবেন না। কিন্তু আমরা যদি নিজেকে নম্র করে, পাপী জঘন্য মনে করে যদি প্রভুর চরণতলে নম্র হয়ে আসি আর তার কাছে কান্না করে বিনতি ভরে প্রার্থনা করি, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনবেন। তাই সত্য হৃদয়ে প্রভুর কাছে আসা খুব জরুরি, খুবই দরকার। হালেলুইয়া। আসলে আমরা বিশ্বাসী সন্তানরা জগতের গর্বতে আমরা গর্বিত হয়ে আছি, ঈশ্বরের সেই অনুগ্রহে আশীর্বাদে চলি না। তো যদি প্রভুকে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি, তাহলে তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে আমরা কার্যকারী পালন করে চলব। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এবারে 3 নম্বর বিষয়ে কি আছে? বিশ্বাসের কৃতি নিশ্চয়তায়। এটা কি বলছে? বিশ্বাসের কৃতি নিশ্চয়তা মানে সন্দেহ নয়, কিন্তু দৃঢ়তা। এর মানে ঈশ্বর আমাকে গ্রহণ করবেন, এই পূর্ণ আস্থা আমাকে রাখতে হবে যে হ্যাঁ, আমি প্রভুর কাছে দৃঢ় মনে বিশ্বাসের সঙ্গে এসেছি, আর তিনি আমার প্রার্থনা গ্রহণ করবেন, আমার মন, হৃদয়, আত্মাকে তিনি গ্রহণ করবেন। এই পূর্ণ আস্থা, বিশ্বাস আমাকে রাখতে হবে। নিজের যোগ্যতায় নয়, কিন্তু যিশুর কাজের উপরে আমাকে নির্ভর করতে হবে। আমি যে অনেক বড় ডিগ্রি পেয়েছি, আমার যে অনেক বড় যোগ্যতা আছে, আমার যে অনেক কিছু আমি শিখে রেখেছি, বাইবেলের জ্ঞান আছে, অনেক কিছু পারি আমি, আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, এগুলোর উপরে, নিজের সেই যোগ্যতার উপরে, নিজের সেই অর্থের উপরে, নিজের কোনো কিছুর উপরে কিন্তু আমাদের সেই পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখলে হবে না, কিন্তু যিশুর উপরে বিশ্বাস রাখতে হবে। তিনি দয়ালু, তিনি কৃপাময়, তিনি গরিব অনাথ সন্তানদের ভালোবাসেন। জগতের জাতি মানুষরা তার চরণতলে যে কেউ সত্য হৃদয় দিয়ে বিশ্বাস করে আসে, তাকেই তিনি উদ্ধার করেন, পাপ থেকে ক্ষমা দেন, অনন্ত জীবনে নিয়ে যান, সমস্ত বাধা বিপত্তি মন্দতা থেকে ওঠান। তার কাজের উপরে, তার উপরে আমাদের সম্পূর্ণ নির্ভরতা, বিশ্বাসতা, প্রেম এবং আস্থা রাখতে হবে। যদি আমরা রাখি, তাহলে আমাদের যে বিশ্বাসের কৃতি নিশ্চয়তায় তিনি অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন। তাই আমরা ভাবি না আমি কি যথেষ্ট ভালো, বরং বলি যিশু যথেষ্ট, তিনি ভালো। আমি যা কিছু হই না কেন, আমি পাপী হই, আমি জঘন্য নগণ্য হই, আমি যা কিছু হই না কেন, আমি যথেষ্ট ভালো নই, কিন্তু আমার প্রভু যথেষ্ট ভালো। তিনি সত্য, তিনি পবিত্র, তিনি জীবনদায়ক মহান ঈশ্বর প্রভু। তার চরণতলে এলে তিনি আমাকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেবেন। তাই আমি আমার হৃদয়ের বিশ্বাসের কৃতি নিশ্চয়তায় আমি তার কাছে আসব, আর তিনি আমাকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেবেন।
আমাদের হৃদয়ের কৃতি নিশ্চয়তা মানে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত বা আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমি তার কাছে যদি আমার হৃদয় দিয়ে আসি, বিশ্বাস করি, যদি আমি সম্পূর্ণ হৃদয় উজাড় করে তার কাছে আমার মনের সমস্ত নির্যাস দিয়ে প্রভুর কাছে বলি, তিনি অবশ্যই আমার মনের কথা, প্রার্থনা, আমার সমস্ত পরিস্থিতি, খারাপ সময় সকল তিনি দেখবেন, শুনবেন আর প্রার্থনা উত্তর দেবেন। আমি যত বড় পাপী জঘন্য হই না কেন, ঈশ্বর প্রভু আমাকে তার চরণতলে বিশ্বাসপূর্বক থাকতে দেবেন, আমি বিশ্বাস করি। এটাই হলো কৃতি নিশ্চয়তা, এটাই হলো সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে প্রভুর কাছে আসা। এবার 4 নম্বর বিষয় কি বলছে? ঈশ্বরের নিকটে উপস্থিত হই। তো ঈশ্বরের নিকটে আমরা উপস্থিত হই মানে আমাদের সম্পর্কের আহ্বানের কথা বলছে। এটা শুধু প্রার্থনা করা নয়, এটার মানে ঈশ্বরের সামনে দাঁড়ানো। আমরা ঈশ্বরের সামনে দাঁড়াই আমাদের সম্পূর্ণ মন, হৃদয়, আত্মা দিয়ে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আমরা প্রার্থনা করতে আসি, বিশ্বাসী সন্তানরা বিশেষত কি করি না, আমরা প্রার্থনা করতে এসে আমাদের কথা সকল বলি, আমাদের গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আমাদের সমস্ত কিছুই চাই। আমরা সেইভাবে প্রভুর কাছে এসে প্রার্থনা করি আর গড়গড় করে আমরা সমস্ত কিছু বলতে থাকি। আমার এটা দাও, ওটা দাও, রোগ ব্যাধি মন্দতা, আমার ছেলে মেয়ের সেই পড়াশোনা, এটা ওইটা সেইটা, অনেক রকমভাবে আমরা জগতের প্রার্থনাকে, সেই সমস্ত কিছু চাওয়াকে ঈশ্বরের কাছে গড়গড় করে বলতে থাকি, চাইতে থাকি। যেন আমরা দোকানে এসেছি আর আমরা আমাদের সেই চাহিদা মতো লিস্ট নিয়ে এসেছি আর গড়গড় করে বলতে থাকছি আর তিনি দিতেই থাকছেন। তো এমনি করে প্রার্থনা চাওয়া নয় বা বলা নয়। ঈশ্বরের কাছে আসা মানে, ঈশ্বরের নিকটে আসা মানে আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে প্রস্তুত করে আসা, তার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করার জন্য আসা, তার সঙ্গে আমাদের সমস্ত সেই সারাটা জীবনের সেই পথ সকল সুন্দর করার জন্য আসা, তার উপস্থিতিতে আমাদের জীবনযাপন করার জন্য আসা। তো আমাদের এটা আগে ঠিক করতে হবে। পিতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের পিতা আমাদের চাওয়ার আগেই তিনি দিয়ে দেবেন। তিনি তার বাক্যে কি বলে? তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে তোমার সমস্ত কিছুই আমি দিয়ে দেব। তো বিশ্বাসী সন্তানরা, আমরা আগে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে যদি চেষ্টা করতে চাই, তাহলে তিনি যে বলছেন যে আমার নিকটে তুমি এসো, বা ঈশ্বরের নিকটে আমরা যদি উপস্থিত হই, তাহলে আমরা তার সঙ্গে আমরা সেই সম্পর্ক সকল আগে ঠিক করব, কম্বিনেশন আগে ঠিক করব, ঈশ্বরের সামনে দাঁড়াবো আর তার সঙ্গে আমরা প্রেমের সম্পর্ককে দৃঢ় করব। সেখানে কোনো স্বার্থপরতা, সেখানে কোনো চাওয়া, সেখানে কোনো মন্দতা, কপটতা, বিশ্বাসঘাতকতা নয়, কিন্তু সম্পূর্ণ সত্য হৃদয় দিয়ে তার চরণতলে আসব। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আমাদের মনের গভীরতা সকল দেখে তিনি আশীর্বাদ করবেন। তাই তার উপস্থিতিতে জীবনযাপন করার জন্য সত্য হৃদয়ের সম্পর্ক গড়া এবং তার সামনে প্রেমের সঙ্গে দাঁড়ানো খুবই দরকার, জরুরি। আপনার প্রার্থনাকে আপনি এখন সাইডে দূরে রাখুন, কিন্তু সত্য হৃদয় দিয়ে তার কাছে আসুন। ঈশ্বরের নিকটে উপস্থিত হওয়া মানে তার কাছে তার সম্পর্ককে আমাদের সম্পর্কের সঙ্গে প্রেমের দ্বারা বাঁধা। তো এমন করে আমরা বিশ্বাসী সন্তানরা বাক্য দ্বারা যেন বুঝি এবং বোঝার চেষ্টা করি। আগে মানুষ ভয়
পেত। এখন খ্রিস্টে আমরা পুত্র কন্যার মতো তার কাছে আসতে পারি, কারণ তিনি করেছেন যে ঈশ্বর প্রভু তার একজাত পুত্রকে পাঠিয়েছে না, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। আর আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস আর যীশু খ্রিস্টের সেই পথে চলা দ্বারা আমরা ঈশ্বরের পুত্র এবং কন্যা হওয়ার সেই অধিকার পেয়েছি, যে তার মধ্যে দিয়ে আমরা কিন্তু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পেয়েছি। তাহলে কোনো রকম ভয় ভীতি মন্দতা নয়, কিন্তু সম্পূর্ণ পূর্ণ বিশ্বাস দ্বারা তার চরণতলে আসি আর তিনি আমাদের পুত্র কন্যা করে তার স্বর্গরাজ্যে, তার অনন্ত রাজ্যে আমাদেরকে রাখবেন। তাই আমরা তার নিকটে আসি। হালেলুইয়া। এবারে আমরা 5 নম্বর বিষয় দেখব, হৃদয় পোষণ পূর্বক মন্দ হইতে মুক্ত। এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কথা। এখানে আমাদের বলছি হৃদয় পোষণ। হৃদয় পোষণ মানে কি? ছিটানো বা পরিষ্কার করা। হৃদয় পোষণ কথার অর্থ হলো ছিটানো বা পরিষ্কার করা। এটা পুরাতন নিয়মের ছবির ভাষা, যা এখানে বলছে যে রক্ত ছিটিয়ে মানুষকে শুচি করা হয়। এখানে বোঝানো হচ্ছে যে যিশুর রক্ত আমাদের অপরাধ বোধ, আমাদের মন্দ বিবেক, আমাদের অন্তরের দোষারোপ সব কিছু ধুয়ে দিয়ে আমাদের শুচি পবিত্র ধৌত করে। আমাদের ভিতরে যদি কোনো রকম মন্দতা অপরাধ বোধ থাকে, তাহলে একমাত্র যিশুর রক্তে আমাদের শুচি ধৌত করতে পারে। আমাদের মন্দ বিবেক যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কোনো ডাক্তারের ওষুধ, কোনো ইনজেকশন, জগতের কোনো কিছুতে ধোয়া যাবে না, ঠিক করা যাবে না। একমাত্র যিশুর রক্তেই কিন্তু সেগুলোকে শুচি করা যাবে, শুদ্ধ করা যাবে। আমাদের অন্তরে যদি কোনো রকম দোষারোপ পাপ মন্দতা থাকে, সেগুলোকে একমাত্র যিশুর রক্তেই ধৌত শুচি করা যাবে। তাই বলছে যে আমাদের একমাত্র যিশু খ্রিস্টের রক্তে অপরাধবোধ, মন্দ বিবেক এবং আমাদের অন্তরের দোষারোপ সকল যিশুর রক্তেই ধুয়ে দিতে পারে, যিশুর রক্তে ধুয়ে সাফ করতে পারে। একমাত্র যিশু খ্রিস্টই আমাদের জন্য এটাই করেছেন। তাই আমরা তার চরণতলে সম্পূর্ণ হৃদয় মন আত্মা দিয়ে আসি। আমাদের হৃদয় পোষণ পূর্বক মন্দ থেকে আমরা মুক্ত। তাই যিশু খ্রিস্টের নামেতেই আমরা এগুলো সেই প্রভুই আমাদেরকে করাচ্ছেন। হালেলুইয়া। তাই হৃদয় পোষণ মানে ছিটানো বা পরিষ্কার করা। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা প্রভুর কাছে যদি আসি, আমাদের সমস্ত অপরাধ বিবেক মন শুদ্ধতা এবং আমাদের মনের ভিতরে যে সমস্ত দোষারোপজনক অন্তরের সমস্ত কিছু পাপ মন্দ মলিনতা সকল ধুয়ে সাফ করতে পারে যিশুর রক্তে। তাই বলছে যে আমাদের হৃদয়ের পোষণ পূর্বক মন্দ হইতে মুক্ত। হালেলুইয়া। তো এমনি করে আমাদেরকে বাক্য দ্বারাই জানাচ্ছে, অর্থাৎ আমরা আর ভিতরে ভিতরে দোষী নই, কিন্তু প্রভুতে আমরা শুচি ধৌত পবিত্র, যা তিনি আমাদেরকে করেছেন। তিনি আমাদের সেই শুচি জলে স্নান দেহ বিশিষ্ট করেছেন, যেটা আমাদেরকে তিনি বলছেন। কি বলছে? 6 নম্বরে বলছে শুচি জলে স্নান বিশিষ্ট। এখানে আমাদেরকে তিনি জানাচ্ছে এই দুইটি দিক আমাদেরকে সেই সঠিকভাবে বোঝাচ্ছে এবং আমাদেরকে সঠিকভাবে জানাচ্ছে যে শুচি জলে স্নান বিশিষ্ট মানে কি। এখানে শুচি জলে স্নান বিশিষ্ট মানে আমাদের সহজ ভাষায় দুইটি দিক দিয়েই কিন্তু জানাচ্ছে, একটা আধ্যাত্মিক অর্থ আর একটা ব্যাপতিস্মের ইঙ্গিত। আধ্যাত্মিক অর্থ নতুন জীবন, পাপ থেকে আলাদা হওয়া, অন্তর ও বাহির দুটোতেই শুচিতা, এটা আমাদেরকে বলছে। আর সেই ব্যাপতিস্মের ইঙ্গিতের কথা বলছে বিশ্বাসের
ঈশ্বরের প্রকাশ এবং পুরনো জীবন ত্যাগ করে নতুন জীবনে প্রবেশ। ভিতরে বিশ্বাস, বাইরে তার প্রকাশ। আর এটাই হলো আমাদের সূচি চলে স্নানের কথা তিনি বলছেন। পুরোপুরি পদের সারাংশ যদি আমরা বুঝতে চাই, যীশু খ্রিস্টের কারণে এখন আমরা ভয়ে নয় সাহসে, ভণ্ডামি নয় কিন্তু আন্তরিকতায়, সন্দেহ নয় কিন্তু পূর্ণ বিশ্বাসে আমরা ঈশ্বরের চরণতলে এসেছি। ঈশ্বরের কাছে যেতে পারি কারণ আমাদের হৃদয় সূচি করা হয়েছে, আমাদের বিবেক মুক্ত করা হয়েছে, আমাদের জীবন নতুন করা হয়েছে। তাই আমরা প্রভুর কাছে সম্পূর্ণ হৃদয়, মন, আত্মা দিয়ে বিশ্বাসপূর্বক আসি। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা আমাদের সমস্ত সূচি জলে স্নান করে আমাদের ধৌত পবিত্র করেছে, আত্মিকতার দিক দিয়ে এবং জাগতিক দিক দিয়ে। জাগতিক দিক দিয়ে তিনি আমাদেরকে ব্যাপ্তিস্ম দ্বারা করেছেন, আর আত্মিকতা দ্বারা তিনি আমাদেরকে সেই পবিত্রতা এবং তার অমূল্য রক্তে। তো এমনি করে তিনি আমাদের সেই ব্যাপ্তিস্ম এবং তার সূচি জলে মানে তার রক্তে আমাদেরকে স্নান করিয়ে পবিত্র করেছেন। তাই আমরা সূচির হৃদয়ে, মুক্ত বিবেকে আর জীবনের নতুনত্বে আমরা তার চরণতলে আসি, তার উপরে বিশ্বাস করে ধার্মিকতা, পবিত্রতা পাই এবং অনন্ত জীবনে যাওয়ার সাহস পাই। এটা তিনি আমাদেরকে দিয়েছেন। বিশ্বাসী সন্তানরা আমরা জগতের মাঝে খ্রিস্টেতে বিশ্বাসী হয়ে আছি, আমরা জগৎ থেকে আলাদা হয়ে আছি। তাই আমরা সাহসপূর্বক প্রভুর চরণতলে আসি। আমরা তার পুত্র, কন্যা, সন্তান। তিনি আমাদেরকে সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছেন। তাই কোনো রকম মন্দতায়, পাপে নয় কিন্তু তার উপরে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলা, আর তিনি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা একটা এই ইব্রিয় 10 অধ্যায়ের 22 পদের যে এই বাক্যটা, এইটা দ্বারা আমরা একটা সহজ, একটা ছোট্ট হৃদয় ছোঁয়া গল্প দেখি, যেখানে আমরা বুঝতে পারবো যে বিশ্বাসীরা কেমনভাবে প্রভুর চরণতলে আসে বা আসতে পারে। গল্পর নাম হলো খোলা দরজার সামনে দাঁড়িয়ে একটি মানুষ। বলছে এখানে একদিন এক লোক ছিল, তার নাম ধরা যাক রাহুল। রাহুল ঈশ্বরকে বিশ্বাস করত, কিন্তু তার হৃদয়টা খুব ভারী ছিল। সে ভাবত, আমি একজন পাপী, আমি এত পাপ করেছি, এত ভুল করেছি, ঈশ্বর কি সত্যি আমাকে গ্রহণ করবেন? প্রতিদিন সে প্রার্থনা করতে চাইতো, কিন্তু মনে হতো একটা বন্ধ দরজা। দরজার সামনে লেখা ছিল, যোগ্য না হলে ঢোকা নিষেধ। তো সে প্রার্থনা করত আর সে ভাবত যে এই যে লেখাটা, এই লেখাটার আসল মানে কি বা কি বলতে চাইছে। যোগ্য না হলে ঢোকা নিষেধ মানে কোথায় আমি ঢুকতে পারবো না, আর আমি কিসের যোগ্য নই, সে সর্বদাই ভাবত আর প্রভুর কাছে চোখের জলে হৃদয় দিয়ে প্রার্থনা করত। কিন্তু একদিন হঠাৎ করে দরজাটা খুলে গেল। একদিন রাহুল দেখল দরজাটা আর বন্ধ নেই, খোলা। আর দরজার উপরে যে নামটা লেখা ছিল সেটা আর লেখা নেই, তার পরিবর্তে অন্য নাম লেখা আছে। কি লেখা ছিল? যিশুর রক্তের দ্বারা পথ খোলা হয়েছে। তো এমন করে লেখা ছিল। রাহুল থমকে গেল আর ভাবল, সে বলল, আমি কি সত্যি ভেতরে যেতে পারি? তখন ঠিক সময়ে একজন শুভ্র বর্ণ পরিহিত একজন সেই জ্যোতির্ময় পুরুষ তাকে দেখে বলল, হ্যাঁ, তুমি এই ঘরের ভিতরেই ঢুকতে পারো, প্রবেশ করতে পারো, এই দরজা দিয়েই আসতে পারো, কিন্তু নিজের যোগ্যতা নিয়ে নয়, সত্য হৃদয় আর পূর্ণ বিশ্বাস নিয়ে এসো। সে তখন সত্য হৃদয় আর পূর্ণ বিশ্বাসে প্রভুর চরণতলে এলো। আর সত্য হৃদয় ভাঙা মনে রাহুল মুখোশ খুলে দিয়ে সে সম্পূর্ণ প্রভুর সেই সত্য হৃদয়, মন, আত্মা
আত্মা দিয়ে সেই সম্পূর্ণ চোখের জলে সে প্রভুর কাছে চরণতলে এলো। সে বলল, প্রভু আমি ভাঙা মন হৃদয় নিয়ে এসেছি, আমি অপরাধী, আমি পাপী, আমি লুকানো মন নিয়ে আসিনি, আমি কপটতা কুটিলতা আমি বিশ্বাসঘাতকতা নিয়ে আসিনি, আমার সত্য মন সত্য বিবেক বিচার বুদ্ধি নিয়ে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। সে বিশ্বাসের কৃতি নিশ্চয়তা, তার সে নিজের দিকে তাকানো তার সাহস হলো না। সে সম্পূর্ণ নত নম্র হয়ে প্রভুর দিকে তাকিয়ে বিশ্বাসপূর্বক এলো। আর সে ভাবলো যে আমার কাজ নয়, যিশুর সেই কাজই আমার জীবনের জন্য যথেষ্ট। সে সম্পূর্ণ বিশ্বাস ভরে প্রভুর কাছে হৃদয় মন আত্মা দিয়ে এলো। তার হৃদয়ে শান্তি নামলো। সে প্রভুর কাছে সম্পূর্ণ পূর্ণ বিশ্বাসে নিশ্চয়তা নিয়ে এলো। তো এটাই আমাদের শিক্ষা দেয় যে হৃদয় ধোয়া হলো প্রভুর সেই রক্তে, তার বিশ্বাসে। হঠাৎ রাহুল অনুভব করলো যে তার ভিতরে সেই ভয় লজ্জা অপরাধ বোধ সকল আর নেই। সমস্ত কিছু সেই জলে ধুয়ে সাফ হয়ে গেছে। তার বিবেক আর চিৎকার করছে না, সে দোষী নয়, সে বরং বলছে তুমি ক্ষমাপ্রাপ্ত, তুমি ক্ষমা পেয়েছ। এটাই হলো হৃদয় পোষণপূর্বক মন্দ থেকে দূর হওয়া বা হৃদয় পোষণপূর্বক মনকে শুদ্ধ পবিত্র করা। আর সূচি জলে স্নান মানে কি? এরপর রাহুল মনে করলো সে একদিন প্রকাশ্যে সে বলেছিল যে আমি যিশু। সে সেই যিশুর রক্তে পুরানো জীবনকে দূরে সরিয়ে দিয়ে ছেড়ে ফেলে সে যিশুর জীবনের পথে সে চলছে। তার জীবনটা যেন নতুন করে ধুয়ে নেওয়া হলো, ভিতরে বাইরে সে আসতে পারছে। মানে সে সম্পূর্ণ এই জগতের মধ্যে সে ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে পারছে। সে ঈশ্বরের সামনে মন খুলে দাঁড়াতে পারছে, প্রার্থনা করতে পারছে, পবিত্রতায় জীবনযাপন করছে। এবার রাহুল দরজার সামনে এসে প্রভুর চরণতলে এসে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, সম্পূর্ণ ঈশ্বরের সামনে মন হৃদয় আত্মা খুলে তার কাছে প্রার্থনা করছে আর বাক্য অনুযায়ী জীবনযাপন কার্যকারী পালন করে চলছে। প্রভু এটা বলছে যে এসো সন্তান, আমি তোমাকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নিয়েছি, আর কোনো রকম মন্দতা পাপ নয়। আমি তোমার জীবনের সমস্তটাই আমি খেয়াল রাখছি পবিত্র আত্মা দ্বারা। তো এমনি করে বিশ্বাসী সন্তানরা আমরা যদি প্রভুর চরণতলে বিশ্বাসপূর্বক আসি, আর তিনি আমাদের সমস্ত আশীর্বাদ যুক্ত করবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই বাক্য আজকের আমাদের জন্য যে সত্য হৃদয় সহকারে বিশ্বাসের পরীক্ষা দিতে পারে কে কে? তো যে পারে সেই পরিত্রাণ অনুগ্রহ পাবে। তো এই ইব্রিয় 10 অধ্যায়ের 22 পদে এটাই আমাদের শিক্ষা প্রভু দান করছে। যদি এই বাক্যে এই শিক্ষায় আপনি আশীর্বাদ প্রাপ্ত হন, তাহলে ঈশ্বর প্রভু আপনাকে এই জীবনের পথে শেষ দিন পর্যন্ত চালাবে সমস্ত মন্দতা শয়তান দিয়াবল থেকে দূর করে, আর আপনি বাক্যে কার্যকারিতায় এগিয়ে যাবেন। ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করছেন এই বাক্য দ্বারা আমি বিশ্বাস করি। যদি এই বাক্য আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর সকলকে জানতে সাহায্য করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু এই যে সুন্দর সকালে দিনে আমাদের বাক্য সকল দান করলো, এই বাক্য সকল যাতে আমরা হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, প্রভুর কাছে আমরা একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। হে পবিত্র মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই যে সুন্দর দিনে সকালে তোমার মধুর সুন্দর বাক্য সকল দান করলে, এই বাক্য সকল যাতে হৃদয়ে অন্তরে আত্মায় ধরে
রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি। পিতা, তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। পিতা গো, আমরা হৃদয় মন আত্মা দিয়ে তোমার চরণতলে আসি, বিশ্বাস করি আমাদের সমস্ত মন্দতা পাপ, আমাদের জীবনের হৃদয় অন্তরে যা কিছু সেই মন্দ বিষয় সকল আছে তুমি দূর করো, সূচি জলে স্নান করো, ধৌত করো, পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। জগতের মানুষ বাজে মন্দ কথা বলে, আমাদের নিয়ে ঠাট্টা হাসি মজা করে, কিন্তু তুমি তো জানো প্রভু আমরা তোমার উপরে কতটা বিশ্বাস রেখে জীবনযাপন করছি। তুমি অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে গড়ে নাও, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, আমাদের মন হৃদয় আত্মাকে তুমি গড়ে নাও, যিশু নামেতে অনুগ্রহ আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু, তোমার চরণতলে এসেছি, মন হৃদয় আত্মা দিয়ে আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা চাই, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার চরণতলে বিশ্বাস করে এসেছে, তাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, এই বাক্যের জ্ঞান দাও। পরবর্তীতে যারা দেখবে ভিডিও প্রার্থনা বাক্য সকল, তাদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যিশু খ্রিস্ট, তোমার পবিত্র মধুর নামে বিনতি প্রার্থনা চাই। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা চাইলাম যিশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন।